কোনো অ্যাসাইনমেন্টের আগে খেলোয়াড়দের উপর মানসিক চাপ সৃষ্টি করে এমন সংবাদ প্রচারে সংযত হবার পরামর্শ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। একই সাথে ক্রীড়াঙ্গনের অনিয়ম খুঁজে বের করতে সংবাদ মাধ্যমকে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে অনুরোধ করলেন তিনি। ক্রীড়ার উন্নয়নে করণীয় নানা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে মতবিনিময় সভায় ক্রীড়া উন্নয়নের নানা বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়। দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে, যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট করে ফেলে এবং সেভাবেই তারা নিজেদের মতো করে ভাগ বাটোয়ারা করে, যেটা বলা হয় আর কি, পরিচালনা করে। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের নানা প্রক্রিয়ার মাঝে বিশেষ গুরুত্ব পাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনের পুনর্গঠন। তারই অংশ হিসেবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার পরামর্শ নিলেন ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রায় ১.৫ শতাধিক সংবাদকর্মী দিয়েছেন নানা পরামর্শ, করেছেন সুপারিশ। দেশের সর্ববৃহৎ ফেডারেশন বিসিবি থেকে শুরু করে একেবারে ছোট ফেডারেশনকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই সভায়। বিগত সরকারের সময় ফেডারেশনগুলোর দুর্নীতি, রাজনীতিকরণ, আর্থিক দৈন্যতা দূর করতে জোর সুপারিশ রাখেন সাংবাদিকরা। এছাড়া চলমান পরিস্থিতির বিচারে কালক্ষেপণ না করে দ্রুত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চা ও প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়াতেও সুপারিশ করা হয়। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে সাংগঠনিক দক্ষতায় নজর দেওয়ার পাশাপাশি মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদকে আরও আন্তরিক হবার সুপারিশ করেন সাংবাদিকরা। সার্বিক আলোচনা শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া উপদেষ্টা। পুরো সিস্টেমটাই তো স্পয়েল ছিল, কোনো জায়গাতেই আসলে সেভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ক্রীড়া ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হওয়াটা অনেক বেশি জরুরি। তাহলে আপনারা আমাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে কোথায় কোথায় অনিয়মটা হচ্ছে, দুর্নীতিটা হচ্ছে। বাস্তবতা বিবেচনায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরও পরামর্শ থাকলে ইমেল সহ বিভিন্ন মাধ্যমে জানাতে অনুরোধ করেছেন তিনি। প্রত্যেকটি ফেডারেশন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।